আমার সহপাঠীবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। সময়টা কতই না দ্রুত যায় সেটা আমরা বুঝতে পারি যখন শেষ পর্যায়ে আসে। আমি দীর্ঘ 6 বছর ধরে অথেন্টিকের সাথে আছি, একদম 2019 থেকে। যখন আমি অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করি তখন স্কুল কোচিংয়ের সাথে আমার সম্পর্কটা হয় জেএসসি এসএসসি আমি দুটোতে ভালো ফলাফল করি, কিন্তু এইচএসসি পর্যায়ে গিয়ে আমি কিছু নির্দেশনা অমান্য করার কারণে আমার ফলাফলটা তেমন একটা ভালো হয়নি, যার কারণে আমি অনেক হতাশায় ছিলাম। এত পয়েন্ট কম পেয়ে কীভাবে অ্যাডমিশনে ভালো করতে পারবো। কিন্তু সেই পর্যায় থেকে আমার টিচার, আমার শিক্ষকরা আমাকে অনেক অনুপ্রাণিত করেছিল কীভাবে পয়েন্ট কম পেয়েও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সিট কনফার্ম করা যায়। অথেন্টিক সবসময় আমার পাশে ছিল। যখন আমার অ্যাডমিশন জার্নিটা শুরু হয় আমি আমার কিছু উপলব্ধি শেয়ার করি। অ্যাডমিশন খুঁজে আমি অনেক হতাশায় ছিলাম। আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছেন আমার টিচাররা। যখন অ্যাডমিশন সিজনে অনেক ডিফিকাল্টি ফেস করতে হয় আর কি, আর্থিক আর মানসিক দিক দিয়ে, ওই সময়গুলোতে কিন্তু আমি সবসময় একমাত্র অথেন্টিককে আমার পাশে পেয়েছি। অথেন্টিকের শিক্ষক বিন্দুকে পাশে পেয়েছিলাম। অথেন্টিক থেকে আমি শুধু শিক্ষাটাই পাইনি, মানবিক মূল্যবোধ শিখেছি, কিভাবে মানুষ হওয়া যায়, কিভাবে মানবতার সেবা করা যায়। অথেন্টিক একটা পরিবার। যখন আমার বিএডের রেজাল্ট দেয় তখন আমি বিএডটা অনেক দূরে 2936তম হয়েছিলাম, যখন আমার অনেক মন খারাপ ছিল। আর ডিএডের পরীক্ষার বাকি ছিল 6 কি 7 দিন। আমি অনেক ডিপ্রেসড হয়ে গেছিলাম। তখন আমার শিক্ষকরা আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করছিল যে বিএডে চান্স না পেয়েও কিন্তু ডিএডে ভালো ফলাফল করা যায় যদি আমি আত্মবিশ্বাসটা রাখি। ওনারা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছিল। ওনাদের অনুপ্রেরণা উৎসাহ ফলে আমি আজকে এই অবস্থানে আসতে পেরেছি। যার কথা একদম না বললেই নয়, যার অনুপ্রেরণা উৎসাহ এবং সহযোগিতায় আমি এতটুকু আসতে পেরেছি, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব জয়নুল আবদিন তাওরাত স্যার। এবং আমাদের অ্যাডমিশন জার্নিতে যারা আমাদের পেছনে নিরলসভাবে পরিশ্রম করে গেছেন, যাদের সময় ও শ্রম দিয়ে আমাদেরকে পড়িয়েছেন, সেই সকল শিক্ষকদের আর শিক্ষিকাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আমার জুনিয়রদের প্রতি আমার একটাই আবেদন, আপনারা অথেন্টিকের পাশে থাকবেন। অথেন্টিক আপনাদের পাশে সবসময় ছিল, আছে, থাকবে। অথেন্টিক আমাদেরকে মূল্যবোধ শিখিয়েছেন। অথেন্টিক সেবা, সততা এবং ন্যায় নীতির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, যেটার মূল্যবোধটা যাতে আমরা রাখতে পারি, আমরা সকলে মিলে সে চেষ্টায় চালিয়ে যাব। জুনিয়রদের প্রতি আরেকটা আবেদন হচ্ছে, আমি এতটুকু এসেছি, দীর্ঘ 6 বছর ধরে অধ্যয়ন করেছি। আমি আশা রাখি আমি অ্যাডমিশন কোচিংয়ে যখন এসেছি আমি দেখলাম যে আমার অন্যান্য ফ্রেন্ডরা টাউনে গিয়ে কোচিং করেছে। তারা বলতো যে এখানে সামান্য গ্রামের একটা কোচিং, এখানে পড়লে কি চান্স পাওয়া যায়, কিন্তু দেখলাম যে এখানে যারা কোচিং করেছে তারাই ভালো ফলাফল করেছে। আরেকটা কথা বলতে চাই, আমি অথেন্টিকে এসে আমি ঠকিনি, বরং আমি যা চাইনি তার থেকেও বেশি পেয়েছি। আমি যেহেতু ঠকিনি, শর্তভাবে বলতে পারি আপনারাও ঠকবেন না, এটা আপনারা বিশ্বাস রাখবেন। আপনারাও সফলতা অর্জন করবেন, অথেন্টিকের প্রতি বিশ্বাস রাখবেন, অথেন্টিকের টিচারদের প্রতি বিশ্বাস রাখবেন এবং অথেন্টিকের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবেন। দেখবেন যে আপনাদের সফলতাও নিশ্চিত। যেহেতু আমি ঠকিনি, আপনারাও ঠকবেন না। পরিশেষে এতটুকু বলতে চাই, বরাবরের মতো এইচএসসি এক্সাম শেষে আবারও অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং শুরু হতে যাচ্ছে। আপনারা সেটার সাথে থাকবেন, দেখবেন, তখন বুঝতে পারবেন যে আমাদের কিভাবে পড়ানো হতো, কতটুকু টিচাররা আমাদের জন্য কষ্ট করেছিল, কিভাবে আমরা এতটুকুতে আসতে পেরেছি। সকলের জন্য শুভকামনা রইল। এতটুকু বলে আমি আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।